যদি ইংরেজি গল্প বা নোবেল পড়া শুরু করবে ভাবছো, আমি বলবো ছোট গল্প দিয়ে পড়া শুরু করো। সেক্ষেত্রে একটা পারফেক্ট বই আমি তোমাদের সাজেস্ট করছি, ফিঙ্গারপ্রিন্ট ক্লাসিক্স এর ওয়ার্ল্ড গ্রেটেস্ট শর্ট স্টোরিজ কালেক্টেবল এডিশন। বইটা দেখতে যতটা সুন্দর, বইয়ের ভিতরের গল্পগুলোও কিন্তু তার থেকেও বেশি সুন্দর। এখানে বিখ্যাত লেখকদের ক্লাসিক কিছু ছোট গল্প আছে, যেমন এডগার অ্যালেন পো, চার্লস ডিকেন্স, মার্ক টওয়াইন, গাই দে মোপাসাও, অস্কার ওয়াইল্ড, জেমস জয়েস এবং রবীন্দ্রনাথ টেগর। আমি এর মধ্যে 5টা শর্ট স্টোরিজ তোমাদের সাজেস্ট করছি, যেগুলো দিয়ে তোমরা পড়া শুরু করতে পারো। প্রথমটি হলো দ্য নেকলেস বাই গাই দে মোপাসা। এটি একটি সুন্দরী মহিলার গল্প, কিন্তু ভাগ্যের ফেরে সে জন্মেছে একটি দরিদ্র পরিবারে এবং বিয়েও হয়েছে তার একটি দরিদ্র ক্লার্কের সাথে। ও এমনই একদিন তার হাজবেন্ডের এক অফিস পার্টিতে যাওয়ার জন্য ইনভিটেশন আসে। তার এক বড়লোক বান্ধবীর থেকে একটি দামি হীরের নেকলেস ধার নেয় পার্টিতে পরে যাওয়ার জন্য। পার্টিতে গিয়ে সে নেকলেসটি সে হারিয়ে ফেলে। এর পরিণাম কি হয় সেটা জানতে তো গল্পটা পড়ে দেখতেই হবে। গল্পটা শেষ হয় কিন্তু একটা দারুণ টুইস্টের সাথে। দ্বিতীয়টি হলো স্টোরি অফ অ্যান আওয়ার বাই কেট চপিন। মাত্র 3 পাতার একটি অসাধারণ গল্প। এক মহিলা তার বোনের কাছে খবর পায় তার স্বামী রেল দুর্ঘটনায় মারা পড়েছে। প্রথমে মহিলা তীব্র শোকে ভেঙে পড়লেও ধীরে ধীরে তার মধ্যে এক অচেনা স্বাধীনতার অনুভূতি দানা বাঁধতে শুরু করে। কিন্তু এই অনুভূতি শেষ হতে না হতেই মহিলা নিজেই হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা পড়েন। কেন এমন ঘটনা ঘটলো সেটা জানতে তো এই দুর্দান্ত ছোট গল্পটি পড়ে দেখতে। 3 নম্বর হলো দ্য গিফট অফ দ্য ম্যাগি বাই ও হেনরি। এই হৃদয় ছোঁয়া গল্পে আমরা দেখতে পাই এক দরিদ্র স্বামী স্ত্রীকে ক্রিসমাসে একে অপরকে উপহার দেওয়ার জন্য গোপনে তারা নিজেদের সবচেয়ে মূল্যবান জিনিসটা বিক্রি করে দেয়। কিন্তু একে অপরের জন্য যে উপহার তারা কিনে আনে, দুজনের কেউই সেটা ব্যবহার করতে পারে না। কিন্তু তারা এইটা উপলব্ধি করতে পারে যে তাদের ভালোবাসা কতটা গভীর এবং ভালোবেসে তারা দুজন দুজনের জন্য কত দূর যেতে পারে। 4 নম্বর হলো দ্য লেডি অর দ্য টাইগার বাই ফ্র্যাঙ্ক স্টকটন। একটা টানটান উত্তেজনার গল্প। এক বর্বর রাজার রাজ্যে বিচার হয় এক অদ্ভুত উপায়। অভিযুক্তকে দুটো দরজার মধ্যে একটিকে বেছে নিতে হয়। এক দরজার পিছনে থাকে একটি হিংস্র বাঘ এবং অন্য দরজার পিছনে থাকে একটি সুন্দরী নারী, যার সঙ্গে তার সঙ্গে সঙ্গে বিয়ে দেওয়া হবে। একদিন এই বিচার মঞ্চে নিয়ে আসা হলো রাজকুমারীর প্রেমিককে। প্রেমিকটি রাজকুমারীর ইঙ্গিত অনুসরণ করে একটি দরজা খুলল। কিন্তু রাজকুমারী তাকে কোন দরজা খুলতে ইঙ্গিত করলো? সে কি ঈর্ষায় তার প্রেমিককে মৃত্যুর মুখে ঠেলে দিল, নাকি ভালোবাসায় বাঁচালো? সেটা জানতে তো গল্পটা পড়ে দেখতেই হবে। 5 নম্বর দ্য ফ্লাই বাই ক্যাথরিন ম্যান্সফেল্ড। এক পুরনো বন্ধুর সাথে গল্প করতে করতে বৃদ্ধ বসের তার ছেলের মৃত্যুর কথা মনে পড়ে যায়। সে ভাবে সে হয়তো তীব্র শোকে ভেঙে পড়বে, কিন্তু বিস্ময়ের কথা তার চোখ দিয়ে এক ফোঁটাও জল পড়ে না। ঠিক তখনই তিনি দেখতে পান কালির পাত্রের মধ্যে লড়াই করছে একটি ছোট্ট মাছি। মাছিটির এই ধীরে ধীরে মৃত্যু দৃশ্য বসের নিজের ভেঙে যাওয়া মনস্তত্ত্বকে ইঙ্গিত করে। কমেন্ট করে জানাও এই 5টি ছোট গল্পের মধ্যে তোমাদের কোনটি সবচেয়ে ইন্টারেস্টিং লাগলো।